এই সিম্পল কাজটি করুন, আরশোলা আপনার বাড়ির রাস্তা ভুলে যাবে। আরশোলা দেখে আমরা সবাই ভয় পাই, এমনকি ছোট ছোট বাচ্চারাও ভয় পেয়ে থাকে। আমাদের বাড়ির দেওয়ালে, রান্নাঘরে, বাথরুমে সব জায়গাতে আরশোলা ঘুরে বেড়ায়, আর সেইগুলো দেখে আমরা প্রায় সবাই ভয় পেয়ে যাই। এমনকি ওগুলো যদি খাবারে পড়ে যায় তাতেও আমাদের ভয়, খাবার পুরোপুরি বিষাক্ত হয়ে যাবে। তো চলুন, ঘরোয়া উপায়ে কিভাবে আরশোলা তাড়ানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই জিনিসটা এতটাই কাজের যে মশা, মাছি, ছারপোকা সব কিছু ঘর থেকে 2 মিনিটের মধ্যে উধাও হয়ে যাবে। এর জন্য আমাদের দরকার ন্যাপথলিন। আপনারা ন্যাপথলিনের পরিবর্তে কর্পূর ইউজ করতে পারেন। এর সাথে দরকার বরিক অ্যাসিড, লাগবে একটা পেঁয়াজ, আর একটা জিনিস লাগবে, ওটা হলো ডেটল। প্রথমে আমরা 2টো ন্যাপথলিন নিয়ে নিচ্ছি। ন্যাপথলিন গোটা থাকে, সেই জন্য এগুলোকে ছোট ছোট করতে হবে। আর এর জন্য আমরা একটা কুটনি দিয়ে ন্যাপথলিনটাকে ভালো করে কুটে নেব। তো ন্যাপথলিন দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। হ্যাঁ, ঢালা হয়ে গেছে। এবার আমাদের দরকার 1 চামচ বরিক অ্যাসিড। এটা একটা নর্মাল বরিক অ্যাসিড, এটা দিয়ে ক্যারাম খেলা হয়, আর এটা আপনি যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন। এটাকে প্যাকেট থেকে কেটে নিচ্ছি, আর এর থেকে 1 চামচ মতন বের করে নিচ্ছি। এটা গুঁড়ো পাউডারের মতন থাকে, এটাকে আলাদা করে গুঁড়ো করার প্রয়োজন নেই। আমরা এখানে 1 চামচ নিয়েছি। এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমাদের যেটা লাগবে ওটা হলো ডেটল। আমাদের এখানে ডেটল দরকার হবে 1 চামচ মতন। আপনাদের বাড়িতে আরশোলা বেশি থাকলে আপনারা বেশি ইউজ করতে পারেন। এবার আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, যখন এটা মাখাবেন তখন সুন্দর ঘ্রাণ আসবে, কিন্তু এটা খুবই বিষাক্ত জিনিস তৈরি হচ্ছে কীটপতঙ্গের জন্য। আমাদের লিকুইড একটু গাঢ় হয়ে গেছে, এটাকে পাতলা করতে হবে। এখানে দিচ্ছি একটু জল। এখানে আমরা 3 চামচ মতন জল ব্যবহার করছি। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার শেষে একটা জিনিস প্রয়োজন, ওটা হলো পেঁয়াজ। পেঁয়াজ আমরা আগে থেকে কেটে রেখেছি, এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজটাকে ভালো করে থেতে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটা কিংবা কুটনিতেও থেতে নিতে পারেন। এই দেখুন কত সুন্দর পাতলা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে পেঁয়াজের রস ছেঁকে নেব। এখানে আমরা একটা পেঁয়াজের রস নিয়েছি। এই তো হয়ে গেছে। এই মিশ্রণটা আমাদের আরেকটু ভালো করে মাখিয়ে নিতে হবে। মিশ্রণটা দেখে একটু গাঢ় মনে হচ্ছে, এটাকে আরেকটু পাতলা করতে হবে। এর জন্য আমরা আরেকটু জল মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক কাজের জিনিস, এটা এখন কাজে লাগানোর জন্য একদম তৈরি। এবার আমাদের দরকার একটা ফাঁকা স্প্রে বোতল। আমাদের কাছে কলিনের স্প্রে বোতল ছিল, এটাই ইউজ করছি। সমস্ত মিশ্রণ স্প্রে বোতলে লোড করে নিতে হবে। হ্যাঁ, এই তো হয়েছে। আমরা এইটুকু তৈরি করেছি। এবার আমাদের একটা শেষ কাজ করতে হবে। যেখানে যেখানে আরশোলা, মাকড়সা এবং মশা বেশি দেখতে পাওয়া যায় ওখানে এটা স্প্রে করতে হবে। বেসিনের গোড়ায় বেশি আরশোলা দেখতে পাওয়া যায়, এখানে স্প্রে করে দিলাম। রান্নাঘরের সিঙ্কের কাছে আরশোলা উৎপাত বেশি, এখানে একবার স্প্রে করে দিলাম। একবার স্প্রে করলে 7 দিন আরশোলা আসবে না। পাইপের ভেতরে একটু স্প্রে করে দেবেন, যদি এর ভেতর আরশোলা থেকে থাকে সেটাও পালিয়ে যাবে। এটা অনেক কাজের একটা জিনিস, অনেকের উপকার আসতে পারে। তাই আজকের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন। আগের ভিডিওতে কমেন্ট করেছেন মুর্শিদাবাদ থেকে সাজমল শেখ, কলকাতা সোনারপুর থেকে অমরেন্দ্র মণ্ডল, ইউএসএ থেকে শফিকুল ইসলাম, আসাম থেকে রুমি ঘোষ, দিনাজপুর থেকে আব্দুল রহিম। আপনারা যারা যারা ভিডিওতে কমেন্ট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করুন, যেন আমি পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিন, খারাপ লাগলে অ্যাংরি রিয়াক্ট দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।